नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आज के बागाने जाচ্ছি একটা জিনিস তুলতে। কি জিনিস দেখুন তো বন্ধুরা, আপনারা চিনতে পারেন কি? এই দেখুন, আজকে তুলবো দড়া কচুর ফুল। আর এই ফুলেরই যে ডাটা আছে সেই ডাটাই একটা দারুণ রেসিপি করব। প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাই চলুন বাগান থেকে সুন্দর করে টাটকা দড়া কচুর ফুল তুলে নিচ্ছি। ফুলের ডাটাগুলো খুবই শক্ত বন্ধুরা, তুলতে গেলে ছিঁড়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে। হাতে কিছু নিয়েও আসিনি, হাতিয়ার ব্লেড ট্লেড নিয়ে আসলে খুবই সুবিধা হতো। যা হোক করে কষ্ট মষ্ট করে ফুলগুলো তুলে নিলাম। এই দেখুন বন্ধুরা, ফুলগুলো দেখছেন কত সুন্দর। এবার ফুলগুলোকে সুন্দর করে কুটে বেছে রেডি করে নেব। এই ফুলগুলো পুরো বাদ দিয়ে ফেলতে হবে। বাদ দিয়ে এই গাগুলো থেকে আঁশগুলো পুরো ছাড়িয়ে নেব। ডাটাগুলো সব কুটে নেওয়া হয়ে গেছে। এর সাথে একটা আলু কুচিয়ে নিয়েছি আর দুটো তিনটে পেঁয়াজ, এগুলো সব কুচিয়ে নেব। আর কটা রসুন ছাড়িয়ে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি। এবার আগুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটুখানি জল দিয়ে দেব। ডাটাগুলো সুন্দর করে এতে দিয়ে একটু হালকা করে ভাপ দিয়ে নেব। রেডি করে নিয়েছি লঙ্কা কুচি, রসুন বাটা, দুটো আলু সুন্দর করে কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ। ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এবার বেশি করে সরষের তেল দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো থেতো করে রাখা রসুনগুলো দিয়ে সুন্দর লাল লাল করে ভেজে নেব। রসুনটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি একসাথে দিয়ে দিলাম। কুচিয়ে রাখা আলুগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু হলুদ।
এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাটাগুলো সিদ্ধটা একটু হালকা করে করতে হবে। বেশি সিদ্ধ করলে ডাটাটা ঘেটে যাবে, একদম ভালো লাগবে না খেতে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু আদা বাটা, লঙ্কার গুঁড়ো, কারণ এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে। এইভাবে 5 থেকে 7 মিনিট এখনও ভাজতে হবে। একটু হালকা পোড়া পোড়া হয়ে গেলে রেডি হয়ে যাবে। আমার আজকের রেসিপি রেডি বন্ধুরা, এবার নামিয়ে ফেলবো। এবার গরম গরম ভাত নিয়েছি, এ দিয়ে আজকে রেসিপিটা কেমন রান্না হয়েছে আপনাদের খেয়ে বলবো। সত্যি বন্ধুরা খুবই সুন্দর হয়েছে রান্নাটা। আপনারা একদিন বাড়িতে এইভাবে এই রান্নাটা করে দেখবেন। ডরা কচু ফুলের যে ফুল এখনও পুষ্ট হয়নি, এই ফুলগুলো যখন পুষ্ট হয়ে যাবে বা পেকে যাবে তখন এই ফুলগুলোই রান্না করে খাওয়া যাবে, ডাঁটাগুলো তখন খাওয়া যাবে না। কিন্তু ফুলগুলো যেহেতু এখনও পাকেনি, তাই এই ডাঁটাগুলো সুন্দর করে এইভাবে রান্না করে খাওয়া যাবে এবং খুব দুর্দান্ত একটা সুস্বাদু তরকারি। প্লিজ একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে যখনই ভিডিও ছাড়ি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকে এখানে আমার ভিডিও শেষ করছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন। আবার নতুন নতুন ইউনিক ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। নমস্কার।